ক্লাস ক্যাপসুলে সকলকে স্বাগত। আজকে আমরা গ্রামার ক্লাস রেখেছি। তোমাদের একটা সপ্তাহ ধরে প্রায় আইস হ্যাবিটটাকে আমরা কমপ্লিট করার চেষ্টা করেছি, যেখানে আমরা একটা না দুটো প্রায় টেস্টের ক্লাসও রেখেছিলাম। আর অবশ্যই যেটা করা হয়েছে সেটা হচ্ছে তোমাদের জন্য আরেকটা ব্যাপার করা হয়েছিল আমাদের ক্লাসে, যে বিষয়বস্তুটাকে একটু গুরুত্ব দিয়ে পড়ানো হয়েছে। আর এবারে আমরা যেটা তোমাদের পরীক্ষায় ফেস করতে হবে, অর্থাৎ প্রত্যেকটি গ্রামারের পার্ট এক একটা চ্যাপ্টার থেকে আমরা কিন্তু থ্রোলি ডিসকাস করব। এই ক্লাসগুলো, গ্রামারের ক্লাসগুলো আশা করব প্রত্যেক দিনই যাতে রাখা যায়। তো অন্তত সপ্তাহে 4টে ক্লাস তোমরা গ্যারান্টি পাবে। তো এই একটা চ্যাপ্টার আই হ্যাবিট কমপ্লিট হচ্ছে যখন, তার গ্রামার পোর্শনটাও আমরা পড়ে ফেলবো। আর সেটা করার জন্য আর তার সাথে সাথে তোমাদের একটা কাজ থাকবে, অবশ্যই এটা একটু সাবস্ক্রাইব করো আর লাইক দিও। আর অবশ্যই অবশ্যই যেটা করতে হবে সেটা হচ্ছে একটু শেয়ার করে দিও। তো চলো, আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে গ্রামারের জয়েনিং অফ সেন্টেন্স, যে পোর্শনটা, অর্থাৎ জয়েন করব দুটো সেন্টেন্সকে, সেই ক্লাসটা আমরা করব। 10টি জয়েনিং আছে এবং তার উত্তর আমাদের করতে হবে। তো জয়েনিং করার সময় সেন্টেন্সে আমাদের প্রথমে একটা নিয়ম আছে, যে কতগুলো সেন্টেন্সের মানে ভাগ আছে, যাতে আমাদেরকে সেই সেন্টেন্সগুলোতে আমাদেরকে দুটো করে কি তিনটে কি চারটে সেন্টেন্সকে আমাদেরকে যুক্ত করে একটি বড় সেন্টেন্স গঠন করতে হবে। আর সেটা রুল বলতে আমাদের সিম্পল, কম্পাউন্ড আর কমপ্লেক্স, এই তিনটে ধরনের সেন্টেন্সে আমাদের কিন্তু কয়েকটা সিঙ্গেল সেন্টেন্সকে একটা বড় সেন্টেন্স বানাতে হবে। সিম্পলের ক্ষেত্রে আমাদের একটা খেয়াল রাখতে হবে, সেখানে একটা মাত্র মেন ভার্ব কিন্তু সেখানে বসবে। মেন ভার্বের সংখ্যা হবে একটি, সেটা সিম্পলে, বা আমরা তাকে বলতে পারি ট্রানজিটিভ ভার্ব, অর্থাৎ যে ভার্বটার দ্বারা মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পাবে, দ্যাট ইজ হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। আর ইনট্রানজিটিভ ভার্ব তোমরা অনেক রাখতে পারো, যেগুলোকে আমরা বিভিন্ন পার্টিসিপেল ফর্মে যুক্ত করতে পারি, টু দিয়ে বলতে পারি, এই সমস্ত ব্যাপার। আর কম্পাউন্ডের ক্ষেত্রে আমরা অ্যান, বাট, এই সমস্ত লিঙ্কিং ওয়ার্ড দিয়ে আমরা কিন্তু দুটো সেন্টেন্সকে যুক্ত করতে পারি, যেখানে দুটি সাবজেক্ট বা দুটি মেন ভার্ব কিন্তু থাকতেই পারে, বা আরও বেশি। কমপ্লেক্সটাও তদ্রূপ, কিন্তু এখানে অ্যান, বাট বা কোনো লিঙ্ক ওয়ার্ড যুক্ত থাকবে না। এখানে একটা সেন্টেন্সের সঙ্গে অন্য একটি সেন্টেন্সের সম্পর্ক আগে খুঁজে বার করতে হবে এবং তারপরে দুটো সেন্টেন্সকে যুক্ত করতে হবে। কখনোই একটা মেন ভার্ব নয়, এখানে কিন্তু একাধিক মেন ভার্ব থাকবে। তো ইন্ট্রোতে যেটা বলা হলো এগুলো মাথায় রেখে দাও। এবারে আমরা জয়েনিংগুলো করার চেষ্টা করব। তোমরাও পারলে কিন্তু জয়েনিং সেন্টেন্স বলতে পারো, কেন আমি ততক্ষণ বোঝাবো। প্রথমে আছে দেখো, সি হ্যাড বিউটিফুল আইস, দে ওয়্যার অফ নো ইউজ টু হার। তাহলে এখানে দুটো কথা আছে এবং দুটো সেন্টেন্সে ফার্স্ট যে কাজটা হবে সেটা হচ্ছে, আমরা একটু কালারটা রেড ইউজ করছি। সেখানে হচ্ছে সি হ্যাড একটি ভার্ব আছে, আবার দেখো দে ওয়্যার অফ নো ইউজ, এখানেও একটা ভার্ব আছে। আমাদেরকে করতে হবে কিসে, কমপ্লেক্স সেন্টেন্সে পরিণত করতে হবে। তো কমপ্লেক্স আমি বলেছিলাম দুটো সেন্টেন্সের মধ্যে সম্পর্ক খুঁজে বার করতে হবে। একটা হচ্ছে এটা, একটা হচ্ছে এটা। তো সি হ্যাড বিউটিফুল আইস, তার চোখ দুটি খুব সুন্দর। নেক্সট হচ্ছে দে ওয়্যার অফ নো ইউজ টু হার, কিন্তু সেগুলো ব্যবহারযোগ্য নয়। তাহলে এই যে বাট কথাটা দিয়ে দিয়েছে, তাহলে আমরা বলতে পারি, যদিও মেয়েটির চোখগুলি সুন্দর, তবুও সেগুলো ব্যবহারযোগ্য নয়। তাহলে এই যে যদিও তবু ব্যাপারটা হচ্ছে, তো তার জন্য আমরা কিচ্ছু করব না, সামনে একটা বসিয়ে দেবো কি, অলদো। তাহলে যখন তোমরা জয়েনিংটা করবে কি হবে, অলদো, নেক্সট পোর্শন হচ্ছে সি হ্যাড বিউটিফুল আইস, দেন বাট অমিট করে দিচ্ছি, দে ওয়্যার অফ নো ইউজ টু হার। তোমরা সেন্টেন্সটা কিভাবে জয়েন করলাম সেটা দেখলে এবং চেষ্টা করবে এগুলো তোমাদের খাতাতে অবশ্যই উত্তরগুলো লিখে ফেলার। আমি আরেকবার রিপিট করছি, অলদো আমরা কিন্তু ফার্স্ট সেন্টেন্সের প্রথমে বসালাম, দেন ফুল স্টপটাকে তুলে দিয়ে আমরা কমা করলাম, অ্যান্ড দেন বারটিকে সরিয়ে দিয়ে আমরা দে থেকে শুরু করলাম, দে ওয়্যার অফ নো ইউজ টু হার। আমরা একটু ফ্রেশ করে লিখে দিই সামনে। তো সেটা হচ্ছে, আমরা লিখতে পারি অলদো, then she had beautiful eyes, comma,
দে ওয়্যার অফ নো ইউজ টু হার। তাহলে ফার্স্ট যে সেন্টেন্সটা আছে এই সেন্টেন্সটাকে আমরা কিন্তু জয়েনিং করতে পেরে গেছি। তোমরা আশা করি পারবে। আমরা দ্বিতীয় সেন্টেন্সে যাব। কি আছে? আই টার্নড ফ্রম দ্য উইন্ডো। আচ্ছা, আরেকটা আছে আই ফেস দ্য গার্ল। সিম্পল সেন্টেন্সে করতে হবে, কিন্তু সবার আগে কি কাজ আমি বললাম, সাবজেক্ট তো আই দেখতে পাচ্ছ, আমাদেরকে দুটো মেন ভার্ব কী কী আছে খুঁজে নেব। ফার্স্ট সেন্টেন্সে ভার্ব আছে টার্নড, সেকেন্ড যে সেন্টেন্স আছে সেখানে মেন ভার্ব আছে ফেস্ট, এবং এই ভার্বের ফর্মটা কিসে আছে? V2 ফর্মে, অর্থাৎ পাস্ট টেন্সে কিন্তু আছে। প্রথম যে কাজ আমাদের সেন্টেন্সটাকে চিহ্নিত করা শিখে গেলাম। এবারে আমাদের কি করতে হবে? যেটা করতে হবে সেটা হচ্ছে সিম্পলে করতে হবে। সেটা কি? টার্ন ফ্রম দ্য উইন্ডো। তাহলে আমরা দুরকমভাবে করতে পারি। প্রথমে যেটা আছে সেটা সহজ করে দিয়ে আমরা আইএনজি ফর্ম নিয়ে আসছি। দেখো কি করা যায়। আমরা লেখা আছে আই টার্ন, এটা না করে লিখতে পারি টার্নিং ফ্রম দ্য উইন্ডো। ফার্স্ট পার্টটা লিখলাম ফ্রম দ্য উইন্ডো। এবারে আমরা কি করব? লিখব আই ফেসড দ্য গার্ল। তাহলে জানলা থেকে মুখটা ঘুরিয়ে আমরা কিন্তু আমি মেয়েটির দিকে তাকালাম, এটা একটা হলো। এবারে যদি লক্ষ্যটা এরকম থাকতো যে আমি টার্ন করছি এই কারণে যে মেয়েটির দিকে তাকাবো, তখন আমরা টু দিয়েও জয়েন করতে পারি। কীরকম? আই ফেসড দ্য গার্ল, এর আগে আমরা কি করব? যেহেতু ফেসড করতে চাইছি শেষকালে, প্রথমে জানলার দিক থেকে মুখটা ঘোরাচ্ছি, তো আমরা লিখতে পারি আই টার্নড ফ্রম দ্য উইন্ডো টু ফেস দ্য গার্ল। এটা কিন্তু লেখা যেতে পারে। তো ফার্স্ট অপশানটাই আমি যেটা করেছি এটাই কিন্তু সহজ তালিকা বলতে পারো, সহজ ধরন বলতে পারো। তাহলে 2 নম্বর জয়নিংটা সিম্পলে করলে আমরা কি করলাম? পেয়ে গেছি কিভাবে হয়। নেক্সট আমরা চলে যাব 3 নম্বরে। কি আছে? আ ম্যান হ্যাড এন্টার দ্য কম্পার্টমেন্ট, হি ব্রক ইনটু মাই রিভেরি। আচ্ছা, এখানে কমপ্লেক্স সেন্টেন্স আছে, তো সবার আগে ভার্ব কি আছে? হ্যাড এন্টার্ড। নেক্সট আছে ব্রক ইনটু, তো আসল কথাটা কি? ব্রেক, আর এখানে এন্টার। তাহলে এই দুটো সেই একই নিয়ম, V2 ফর্মে আছে। আমাদের করতে হবে কি? কমপ্লেক্স সেন্টেন্স, অর্থাৎ জটিল বাক্য। তার মানে দুটো সেন্টেন্সের মধ্যে আমাদের সম্পর্কটা খুঁজে বার করতে হবে। আই হ্যাড এন্টার, এ ম্যান হ্যাড এন্টার দ্য কম্পার্টমেন্ট, হি ব্রক ইনটু মাই রিভেরি। তো দুটো কাজের মধ্যে একটা সম্পর্ক হচ্ছে যে ব্যক্তি সে নিজে, অর্থাৎ একজনে এ ম্যান আছে এবং তারই পরিবর্তে যে প্রোনাউনটি বসেছে, এই নাউনের পরিবর্তে, ম্যান কথাটি নাউন, তার পরিবর্তে যে প্রোনাউন বসেছে সেটি হচ্ছে হি। তাহলে জয়েন করার সময় আমরা সেন্টেন্সটাকে টোটাল কি লিখতে পারি বলো? এ ম্যানের পরিবর্তেই তো হি, তো লেখা যায়, আমরা সেন্টেন্স থেকেই আমরা শিখে যাব, এ ম্যান কমা দাও, নেক্সট হচ্ছে হু হ্যাড এন্টার্ড দ্য কম্পার্টমেন্ট, নেক্সট কমা দিলাম, হিটাকে আমরা অমিট করে দিচ্ছি, দিয়ে লিখছি ব্রক ইনটু মাই রিভেরি। কমপ্লিট সেন্টেন্সে যখন কমপ্লেক্সে হয়ে যাচ্ছে তখন আমরা কি লিখতে পারি? আ ম্যান হু হ্যাড এন্টার দ্য কম্পার্টমেন্ট ব্রক ইনটু মাই রিভেরি। একদম কমপ্লিট সেন্টেন্সটি হয়ে গেল কমপ্লেক্স সেন্টেন্সে জয়নিং করলে। আমরা চলে যাব 3 নম্বরে। কি আছে 3 নম্বরে পরে? 4 নম্বরে, যেখানে আবার একটা অন্য ধরন আছে। কি আছে? এ কাপল স হার অফ, দে ওয়ার প্রবাবলি হার প্যারেন্টস। এরকম দেওয়া আছে, তখন কি হবে? কিসে করতে হবে? ফার্স্টে আমাদের চেক করতে হবে কোন সে ধরনের আমাদেরকে জয়েন করতে হবে। সিম্পল। তাহলে সবার আগে ভার্ব দুটো, আবার সে একই ব্যাপার, যেটা হচ্ছে স অফ। অ্যাকচুয়ালি ভাষাটা কি? সি অফ করা। আরেকটা হচ্ছে ওয়্যার। এখন এই ওয়্যারটা কী ধরনের ভার্ব বলো? বি ভার্ব। আমরা জানি বি ভার্ব হচ্ছে ওয়্যার। বি ভার্ব এছাড়াও কি আছে? পাস্ট টেন্সে আছে ওয়াজ, আর তাছাড়া প্রেজেন্ট টেন্সে কী হয়? আই থাকলে কি হবে? অ্যাম, ইউ থাকলে আর হি থাকলে ইজ। তাহলে এই যে ব্যাপারটা হয়ে গেল, তাহলে আমরা বি ভার্বের
পাস্টে কী পেয়েছি, ওয়াজ আর ওয়্যার। ওয়াজটা সিঙ্গুলারের ক্ষেত্রে হয় শুধুমাত্র ইউ ছাড়া, আর বাকিদের ক্ষেত্রে সব হচ্ছে ওয়্যার। তো এবার আমাদের জয়েনিংয়ে যদি ঢুকি তখন কি করব, এই যে একই ব্যক্তি তাদের জন্যই বলা হয়েছে সম্ভবত তার পিতামাতা, তো সেই জায়গাটায় কাপলের জায়গায় আমরা লিখতে পারি আ কাপল প্রবাবলি হার প্যারেন্টস, তার পিতামাতা স হার অফ, তাকে ছাড়তে এসেছিলেন বা তাকে তুলে দিতে এসেছিলেন। তাহলে আমরা সেন্টেন্সটা এরকম সাজাতে পারি, সেখানে দে ওয়্যার ফর্মটাকে তুলে দিলাম, একটা কমা হবে, এ কাপল প্রবাবলি হার প্যারেন্টস স হার অফ। তাহলে এইভাবেও কিন্তু আমরা বিভাব পেলে কিন্তু আমরা এইভাবেও কমা দিয়ে সেই ব্যক্তিরই পরিবর্তে তার আর একটা পরিচয় কিন্তু সেখানে জুড়ে দিয়ে আমরা সেন্টেন্সটাকে কমপ্লিট করতে পারি, যদি না সেটা সিম্পল সেন্টেন্স হয় তবে। এবারে চলে যাব আমরা 5 নম্বরে। আ ম্যান ইজিলি অ্যালং দ্য বাথ আই ফেল্ট ফর দ্য উইন্ডো লেজ। কম্পাউন্ড সেন্টেন্স, ভেরি ইজি কম্পাউন্ড সেন্টেন্স করা। কি কম্পাউন্ড সেন্টেন্স করতে গেলে কী করতে হবে, দুটো সেন্টেন্সে আমাদের দেখতে হবে কী কী মেন ভার্ব আছে, মুভড আছে, ফেল্ট আছে। সাবজেক্টকে একই ভদ্রলোক, তিনি হচ্ছেন আই মানে আমি, অর্থাৎ ফার্স্ট পার্সনে সিঙ্গুলার নাম্বারে আই, তো আই বসছে। এবারে আমরা সেন্টেন্সটাকে যদি যুক্ত করি কি করা যাবে, দুটো মেন ভার্ব কিন্তু থাকলেই কিন্তু সেটাকে কম্পাউন্ড করা যায়। কীরকম, আই মুভড ইজিলি অ্যালং উইথ বাথ অ্যান্ড ফেল্ট ফর দ্য উইন্ডো লেজ। এটা কিন্তু একটা কমপ্লিট কম্পাউন্ড সেন্টেন্স হচ্ছে, কেননা অ্যান্ডের পরে একটা মেন ভার্ব আছে যেটা V2, তার আগে একটা আছে মুভড, সেটা হচ্ছে V1। তাহলে মাঝে এই দুইজনকে দুটো বাক্য জয়েন করছে কি দিয়ে, অ্যান্ড। তো অ্যান্ডটা পজিটিভ সেন্টেন্সের ক্ষেত্রে বসছে, একে অপরের সঙ্গে একই সম্পর্কযুক্ত। যদি মানে বিপরীত কাজ হতো তাহলে বাদ যোগ করেও কিন্তু কম্পাউন্ড সেন্টেন্স করা যায়। কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্টে জানাবে। নেক্সট হচ্ছে 6 নম্বর প্রশ্ন। দে কল দেয়ার গুড বাইস, দ্য ট্রেন পুলড আউট অফ দ্য স্টেশন। কম্পাউন্ড সেন্টেন্সে করব, এটা তোমাদের কাছ থাকবে, তবু আমি বলছি এটা কি করা যাবে সহজ করে, তোমরা পারবে আশা করি। এখানে কল্ড কথাটা আছে একটা ভার্ব, পুলড আউট একটা ভার্ব। এবারে দে আছে, আর তারপরে আছে দেখো সাবজেক্টে আছে কি, দ্য ট্রেন আছে। তাহলে দে মানে তো কোনো ব্যক্তির উদ্দেশ্যে বলা হয়েছে, পার্সন। আচ্ছা, তাহলে ট্রেনটা কি কোনো অবজেক্ট, কোনো বস্তু, কিন্তু সে সাবজেক্ট হিসেবে বসছে, তোমার চিন্তা নেই, এখানে অবজেক্ট মানে কিন্তু সাবজেক্ট অবজেক্ট না। এবার এই দুটো সাবজেক্ট আলাদা হওয়ার কারণে সেন্টেন্সটা একই রকম সেন্টেন্স, তো শুদ্ধ মাঝে কি বসিয়ে দেবো, অ্যান্ড। আর এখানে দ্য কথাটা টিটা ছোটো হাতে আমাদের ইউজ করতে হবে, বাকি সব একই। তাহলে আমরা সেন্টেন্সটাকে কম্পাউন্ডে করতে গেলে দুটো সিঙ্গেল সেন্টেন্সকে জয়েন করলে কি হবে, দে কল্ড দেয়ার গুড বাইস অ্যান্ড দ্য ট্রেন পুলড আউট অফ দ্য স্টেশন। দ্যাট ইজ কম্পাউন্ড সেন্টেন্সে জয়নিং, এবং আমরা অটোমেটিক্যালি করে ফেললাম জয়নিংটা। এবারে হবে আমাদের দেখো 7 নম্বর। সি ওয়াজ কমপ্লিটলি ব্লাইন্ড, ডিডেন্ট ইউ নোটিস। সিম্পল সেন্টেন্সে, তো সিম্পল সেন্টেন্সে এটা করতে বলেছে, কি বলেছে না, ডিডেন্ট ইউ নোটিস, আর তুমি কি সেটা দেখোনি। এইবারে আমাদের কি করতে হবে, জয়নিং করতে হবে, আর জয়নিংটা করার সময় কিসে করতে হচ্ছে, সিম্পলে। তাহলে এটা আমাদের বলা যায়, আমরা প্রশ্নবোধক চিহ্নেও কিন্তু উত্তরটা লিখতে পারি। কি লিখতে পারি, ডিডেন্ট ইউ নোটিস, কি নোটিস করিনি, হার কমপ্লিট ব্লাইন্ডনেস। আমরা ব্লাইন্ড কথাটাকে ব্লাইন্ডনেস কিন্তু করে দিতে পারি, এবং সেটা দিয়েও কিন্তু একটা সেন্টেন্স কমপ্লিট লেখা যায়, ঠিক আছে। আর না হলে হার ব্লাইন্ডনেস কমপ্লিটলি, এটা কিন্তু ইউজ করা যেত। তো টোটাল ব্যাপারটা হলো কি, আমরা প্রশ্নবোধক চিহ্নও কিন্তু রাখতে পারি, এখানে আছে যখন দ্বিতীয়টা সেটা আমরা লিখলাম, ডিডেন্ট ইউ নোটিস হার কমপ্লিটলি ব্লাইন্ড কথাটাও লেখা যায়।
তো তুমি কি তাকে দেখোনি যে সে আপনি কি দেখেননি সে সম্পূর্ণরূপে অন্ধ? প্রশ্নটা কিন্তু ছিল। এটা একটা বাক্যে করতে গেলে আমাদেরকে মেন ভাব একটাই রাখতে হয়েছে, নোটিস। তার আগে আমরা অক্সিলারি ভাবটাকে সামনে ইউজ করে দিয়েছি কিন্তু প্রশ্নবোধক চিহ্ন করার জন্য। নেক্সট, সি ওয়াজ স্ট্যান্ডিং ভেরি ক্লোজ টু মি। নেক্সট আছে দ্য পারফিউম ফ্রম হার হেয়ার ওয়াজ ট্যান্টালাইজিং। তো কমপ্লেক্স সেন্টেন্সে যখন আমরা জয়েন করব তখন এখানে কোনো চাপের নেই, কিছু ব্যাপার নেই। কী আছে? শি ওয়াজ স্ট্যান্ডিং, এখানে ওয়াজ স্ট্যান্ডিংটা কি? ভার্ব। আবার পারফিউম ফ্রম হার হেয়ার ওয়াজ ট্যান্টালাইজিং, দ্যাট ইজ ভার্ব। তাহলে এই দুটোকে যখন আমরা যুক্ত করব, তো দুটো সিঙ্গেল সেন্টেন্সকে যুক্ত করছি, কিসে করতে হবে? কমপ্লেক্সে। তো আমরা কি করতে পারি? কিছু না করলেও একটা সহজ পদ্ধতি হচ্ছে শি ওয়াজ থেকে করে দাও। শি ওয়াজ স্ট্যান্ডিং ভেরি ক্লোজ টু মি দ্যাট, এখানে দ্যাট যখন করবো আমরা এখানে সো ক্লোজ বলতে পারি। সো ক্লোজ টু মি দ্যাট দ্য পারফিউম ফ্রম হার হেয়ার ওয়াজ ভেরি ট্যান্টালাইজিং। আর সব থেকে সহজ প্রসেস শিখিয়ে দিচ্ছি, তোমরা অ্যাজ সামনে জুড়ে দিতে পারো। অ্যাজ শি ওয়াজ স্ট্যান্ডিং ভেরি ক্লোজ টু মি, কমা দ্য পারফিউম ফ্রম হার হেয়ার ওয়াজ ট্যান্টালাইজিং। এটা ভীষণ সহজ এবং ভীষণ সহজভাবেই তোমরা উত্তর করতে পারবে আশা করি। নেক্সট আমরা যাব 9 নম্বর। কি আছে? দ্য ট্রিজ সিম টু বি মুভিং। আরেকটা বলছে উই সিম টু বি স্ট্যান্ডিং স্টিল। কমপ্লেক্স। গাছগুলো মনে হচ্ছে যেন এগিয়ে যাচ্ছে আর আমরা যেন মনে হচ্ছে সেখানে স্থির হয়ে আছি, এই ব্যাপারটা। অর্থাৎ এটা কমপ্লেক্স সেন্টেন্সে করব যখন কি করব? কিছুই নয়, একটা তো বোঝা যাচ্ছে যে যখন আমরা ফিল করছি যে আমরা স্ট্যান্ড হয়ে আছি এক জায়গায়, তখন গাছগুলোকে মনে হচ্ছে তারা মুভ করছে। তাহলে এই যে যখন তখনের ক্ষেত্রে আমরা হোয়াইল কথাটাকে ইউজ করতে পারি। কিভাবে হবে? দ্য ট্রিজ সিম টু বি মুভিং, দ্য ফার্স্ট সেন্টেন্স একদম যা আছে বসছে। দেন আমরা কি লিখতে পারি? হোয়াইল। হোয়াইল লেখার পরে, লেখার আগে আমরা একটা কমা দেবো। হোয়াইল উই সিম টু বি স্ট্যান্ডিং স্টিল। তাহলে সেন্টেন্সটা করার সময় প্রথম সেন্টেন্স কমপ্লিট হবে, তারপরে আমরা কি করব? কমা করে দেবো। আর তারপরে লিখে দিতে পারি আমরা যে ওয়ার্ডটা, সেটা হচ্ছে হোয়াইল জিনিসটাকে আমরা কিন্তু লিখতে পারি সেকেন্ডবারে যে উই কথাটি আছে সাবজেক্ট তার আগে। তাহলে দুটো সেন্টেন্সকে যুক্ত করতে গেলে শুধুমাত্র হোয়াইল কথাটাকে ইউজ করলাম, আর আমরা দেখতে পাচ্ছি সেন্টেন্সটা কিন্তু অটোমেটিক্যালি জুড়ে গেল। এবারে 10 নম্বর যে প্রশ্ন আছে, আই ওয়াজ প্রিফার্ড টু সিট দেয়ার ফর অলমোস্ট এনি লেন্থ অফ টাইম। আরেকটা বলছে আই জাস্ট ওয়ান্টেড টু লিসেন টু হার টকিং। আমি তাকে, সে যে কথা বলছে সেটা শুনতে চাইছিলাম। তো এই যে দুটো সেন্টেন্স দুরকম আছে, এবার মাঝখানে বলছে কি এ দুটোকে জুড়ে দিতে হবে আমাদেরকে। তাহলে কি হবে? আমরা দেখো দুটো কারণ আছে, আমরা বলেছিলাম যে টু দিয়েও করা যায়, আবার আইএনজি ফর্মেও আনা যায়। তো প্রথম কাজটার সঙ্গে দ্বিতীয় কাজটা একটাই সম্পর্ক, এটা করার জন্য অর্থাৎ 2 নম্বর বাক্যটিকে করবার জন্য প্রথম বাক্যটি কিন্তু এসেছে। তাহলে আমরা লিখতে পারি জাস্ট ওয়ান্টিং, শুরুতে আমরা লিখতে পারি জাস্ট ওয়ান্টিং। নেক্সট কি আছে দেখো, টু লিসেন টু হার টকিং, কমা আই ওয়াজ প্রিপেয়ার্ড, দেন এইটা আই ওয়াজ প্রিপেয়ার্ড টু সিট দেয়ার ফর অলমোস্ট এনি লেন্থ অফ টাইম। তো সেকেন্ড সেন্টেন্সটাকে আমরা শুধুমাত্র ওয়ান্টেড কথাটাকে কি করে দিয়েছি? ওয়ান্টিং। আর এই সেকেন্ড সেন্টেন্সটা দিয়ে কিন্তু যাত্রা শুরু হচ্ছে, অর্থাৎ সেন্টেন্সটি লেখা গঠন করার সময় কমপ্লেক্সে সেকেন্ড সেন্টেন্সটাকে আমরা প্রথমে লিখছি। মেন ভাব ওয়ান্টেডটাকে করে দিলাম কি আইএনজি ফর্মে নিয়ে এলাম, পার্টিসিপল ইউজ করে ওয়ান্টিং করে দিলাম। দেন কি হচ্ছে? টু লিসেন টু হার টকিং। এবার সাবজেক্ট যেহেতু একই আছে তাই দ্বিতীয়বারে সাবজেক্টটাকে দরকার পড়ছে না, কমা দিয়ে আই ওয়াজ প্রিপেয়ার্ড টু সিট দেয়ার ফর অলমোস্ট এনি লেন্থ অফ টাইম। তো
টোটাল 10টা আমি বলেছিলাম আজকে জয়েনিং করাবো, আর 10টা জয়েনিংয়ে আমি কিন্তু কমপ্লিট করে দিয়েছি বুঝিয়ে। তোমাদের খাতাতে তোমরা অবশ্যই উত্তরগুলো করে ফেলবে, এবং এরপরে আমরা স্প্লিট আপ বা আরও যে সমস্ত গ্রামার পোর্শন আছে, ভয়েস নারেশন, সেগুলো কিন্তু এখানে প্র্যাকটিস করব। তোমরা সাথে থেকো, আর অবশ্যই যেটা বলেছি একটু বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করো যারা এখনও করোনি। থ্যাংক ইউ।